বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর উপস্থিতিতে এবং আমাদের এই রাঙ্গুনিয়া চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনের দানের শীষের কাণ্ডারি জনাব হুম্মাম কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা সবাই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাঝের আমরা ফুলের শুভেচ্ছা জানিয়েছি। যেহেতু এখন নির্বাচনী একটা পরিবেশ চলে আসছে, সেজন্য আমি নির্বাচনী পরিবেশ নিয়ে নির্বাচনের সমসাময়িক বিষয় নিয়ে দুইটি কথা বলবো। সেটা হচ্ছে, একটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় হাইকমান্ডকে ধন্যবাদ। এই জন্য ধন্যবাদ, আমরা বিগত আমলে দেখেছি যে অনেক শিল্পী, অনেক ক্রিকেটার, অনেক নর্তকী, অনেক গায়ক যাদেরকে সংসদ নমিনেশন দিয়ে তারা সংসদে গান করেছে, তারা কোনো রাজনৈতিক রুট লেভেল থেকে উঠে আসেনি, তারা রাজনৈতিক মাঠে ছিল না। ওই রকম ব্যক্তিদেরকেও সংসদে আমরা দেখেছি। জনাব তারেক রহমানকে ধন্যবাদ। এরকম কোনো ব্যক্তিকে আমার মনে হয় নমিনেশন দেয় নাই। যাদেরকে দিয়েছে তারা সবাই কম বেশি সবাই বিভিন্ন মামলা, হামলা, নির্যাতন, জেল জুলুম এবং বিভিন্ন প্রতিবন্ধকতা স্বীকার করে মাঠে ছিল, মাঠে থেকে তারা রাজনীতি করেছে এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে নমিনেশন দিয়েছে। আরেকটা কথা হচ্ছে, নমিনেশন 10 জন চাইতেই পারে। বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে নমিনেশন 10 জন চাইতে পারে, 20 জন চাইতেই পারে, কিন্তু নমিনেশন 10 জনকে দেওয়া সম্ভব নয়, 20 জনকে দেওয়া সম্ভব নয়। নমিনেশন একজনকে দিবে। দল যাকে দিয়েছে, যে আসনে দিয়েছে, আপনারা সবাই এক এবং ঐক্যবদ্ধ হয়ে ওই দানের শীষের প্রতীককে আপনার কাজ করবেন, ওই ব্যক্তির জন্য কাজ করবেন। এখানে ব্যক্তিটা বড় নয়, এখানে দানের শীষটা হচ্ছে বড়। সুতরাং দলমত নির্বিশেষে, মানবাভিমান ভুলে আপনারা সবাই ওই দানের শীষকে বিজয়ী করার জন্য এক এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, বিজয় করবেন। ইনশাল্লাহ শেষ জয়ের হাসি আমরাই হাসবো। আসসালামু আলাইকুম।